আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিও তাদের জন্য যারা মাছ মাংস ছাড়া খেতে পারেন না, তারা একবার হলেও আমার মতো এই নিরামিষ সবজিটি রান্না করে খেয়ে দেখবেন। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, পেঁপে, আলু, পটল আর বরবটি। আপনারা চাইলে আরও কিছু সবজি নিতে পারেন। তো এখানে আমি কয়েকটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তা ভালো করে ভেজে নেব। তো হালকা করে ভাজা হলে এখানে আমি জিরা আর ডাল সম্বরা অর্থাৎ 5 মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভাজা হলে এখানে আমি সামান্য পানি দেব, দিয়ে অল্প একটু বাটা মশলা দেব। এখানে আমি মশলার জন্য আদা, রসুন, 2টা এলাইচি, 2টা বড় এলাইচি দিয়ে বেটে নিয়েছি। এখানে আমি দিলাম হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটি। এভাবে মশলা কষানো হয়ে গেলে উপর থেকে তেল বের হয়ে আসবে। তো এখন আমি এখানে সবজি দিয়ে দেব। তো ভালো করে কষানো হলে এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি। তো সবজি দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে আমি এখানে কোনো পানি ইউজ করব না, কারণ সবজির পানি অনেক পানি বের হবে। তো সবজির পানি দিয়ে সবজিকে আমি সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা দারচিনি দিলাম। এভাবে ঢেকে ঢেকে বারবার নেড়ে চেড়ে দেব। এখানে আমার সবজি ভালো করে সেদ্ধ করে নেব, নিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সবজি প্রায় হয়ে গেছে। ভালো করে সবজি কষিয়ে নেব। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আসলে এই সবজিটি অনেক মজার হয়। তো এই তো আমার সবজি হয়ে গেছে, দেখেন। তো এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। এই তো আমার সবজি হয়ে গেছে। আপনারা একবার হলেও এই সবজিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।